সত্য রজতম সত্য গুণে যারা ব্যক্তি ভোরবেলায় আরাধনা করবে, দেখবেন কৃষ্ণ গীতায় বলেছেন, একটা শ্লোক আছে, যা যা নিশা সর্বভূতানা, বলছে সাধুদের যখন রাত্রি স্বরূপ, অসাধুদের যখন দিন স্বরূপ। আমরা যখন ঘুমিয়ে যাই কখন, এখানে লেট হয়েছে ভাগবত কথা বলছি, তাহলে আমাদের মায়াপুর যাবেন 9:30 সব লাইট বন্ধ হয়ে যাবে, একটাও লাইট জ্বলবে না। আবার উঠবো কটায়? 3:30। আর বাড়ির লোক ঘুমায় কটায়? 12টার পর রান্না করে পার্কে ঘুরতে যায়, 12টার পর রান্না করে ঘুমায় 2টার সময়, উঠে কটার সময়? 10টা। তাহলে সাধুদের যখন দিন স্বরূপ, অসাধুদের তখন রাত্রি স্বরূপ। শ্রীমদ ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন। তাহলে কি করে তাদের ভালো কাজ হবে? দেখুন বলবে, আমাকে অনেক বলে, বলছি আপনি এত দামি দামি ঘড়ি মোবাইল ইউজ করছেন, দামি দামি গাড়িতে চলছেন, প্লেনে, টাকা কোথায় পান? আমি কেন? আমার বাবা কে জানো? আমি বলি, তো কে বাবা? আমার কৃষ্ণ। যে টাকার খনি বানিয়েছে, টাকার মেশিনটা কে বানিয়েছে? ময়লা খনিটা কে বানিয়েছে? সোনার খনিটা কে বানিয়েছে? কৃষ্ণ বানিয়েছে না? যে যার বাবা সোনার খনির মালিক, তো তার ছেলে কেমন থাকবে? ভিখারির মধ্যে থাকবে নাকি? সে তো রাজার মধ্যে থাকবে না, রাজার ছেলে রাজার মধ্যে থাকবে। তা আমি বলি, তোমার যদি হিংসা হচ্ছে ভাই, তুমি আমার সঙ্গে চলো কেন? বলে, দেখুন আমরা সারাদিন একটা গাধার মতো খাটি, তবু 2 মুঠা ভালো খেতে পাই না। কেন? ডায়াবেটিস হয়ে গেছে, 400 সুগার, 2টা শুকনো রুটি খেতে হয়। আর আপনারা দেখুন কত কি খাচ্ছেন। আমাদের কি দরকার এত কষ্ট করার? আমার সঙ্গে চলো। কিন্তু আসবে না। ট্রেনে দেখুন অনেক বাচ্চাদের প্ল্যাটফর্মে এসে খাবার চাই, পয়সা চাই। আমি যদি বলি চলো আমি মায়ের নিয়ে যাবো, পড়াবো, খাওয়ার সব দেবো, কোনো মতে আসবে না। কেউ যাবে এখানে? কোনো বাচ্চা আছে? আমি থাকা খাওয়া সব দেবো, 1 টাকাও নেবো না। আছে? ছাড়বেন? দেখি ছাড়বেন তো, দেখি। 1 টাকাও নেবেন, 1 টাকাও না। সারা জীবন রাখবো, থাকাবো, খাওয়াবো, এডুকেশন দেবো। এরকম নয় যে মূর্খ মানে নেবো, ডিগ্রি করাবো, ডিগ্রি। আপনাদের আসামের ডিগ্রি মানে গ্রাজুয়েশন, এখানে ডিগ্রি বলছে আসামে। হ্যাঁ, আমাদের পিএইচডি না করে ডিগ্রি বলে নেবো না, বুঝতে পারছেন তো? কিন্তু তবুও দিবে না। তো সাধু দিকে দেখলে বাইরে জগতের লোকের হিংসা হয়। ও সাধুরা কিছু কাজ করে না, তো বলে দেখো কত হাই ফাই গাড়িতে চড়ছে। তো সাধারণ নলেজ থাকা দরকার না। প্রভু যখন বিজনেস করছে, তাহলে প্রভু বিজনেসটা কে পাবো? আমি কখনো রাজা পাবে? রাজা পাবে না, আমি চাইলেও পাবো না, কারণ আমি প্রভুর ছেলে নই। তো ভগবান রাজা, তো আমরা তার ছেলে, তা আমরা রাজার মধ্যে থাকবো না? তো সেই জন্য গাধা কেন বলা হয়েছে? দেখুন, গাধাকে সব থেকে বোকা প্রাণী বলা হয়। কত সুন্দর দেখুন, সায়েন্টিফিক কজ রয়েছে, লজিক রয়েছে। তো গাধা যখন মনিবের মাল বয়, তো গাধা এরকম দেখবে একটা লাঠি বেঁধে দেওয়া হয় গাধা, আর 1 ফুট ঘাস দিয়ে দেওয়া হয় 1 ফুট দূরে, মুখটা থেকে 1 ফুট দূরে। আর ঘাসগুলো খুব সুন্দর সুন্দর। তো গাধা কীভাবে? আর 1 ফুট যদি এগিয়ে দেবো, আমি ঘাসটা খেতে পাবো। এরকম সকাল থেকে রাত পর্যন্ত মালিক কি করবে? গাধাকে মাল বইবে। রাত্রে যখন মাল শেষ হয়ে যাবে মালিকের কাজ, তখন গাধাকে ওই ঘাসগুলো খুলে দেবে, ঠিক আছে? আর গাদির সঙ্গে ঘুমাবে, পারবে না, গাদির সঙ্গে ঝগড়া হবে, আর রক্ত বেরোবে, আর রক্তটা খাবে। তো গাধা কি ভাববে? খুব টেস্টি। তো গাধা কেন বলছি জানেন? তো আমাদের গাধা তো বোকা, এত এই জগতে ঘাস আছে না, নেই, কত ফাঁকা মাঠ পড়েছে না? তো গাধার বুদ্ধি নেই। গাধা ভাবছে এইটুকু ঘাসে মনি ছাড়া আমি কোথাও পাবো না পৃথিবীতে। গাধা লোক ভাবে না। কিন্তু গাধার একবারও বুদ্ধি নেই, এই সারা ব্রহ্মাণ্ডে, বিশ্বে, সারা পৃথিবীতে কত ফাঁকা মাঠ, কত হাজার হাজার ঘাস পড়ে আছে না? তা আমি কেন সারাদিন গাধার মনিরের কাজ করবো? একটু ঘাসের জন্য সারাদিন খাটবো? তা আমি খাবো 2টা রুটি। 3 বার খায় মানুষ, 2 বার না 3 বার খায়, 3 বার। 6টা রুটি খাবেন, একটা রুটির দাম কত টাকা? 5 টাকা আমাদের কলকাতায়, আপনাদের কোন জানেন না। তো 6টা রুটির দাম কত? 30 টাকা, তাই তো? আর 30 টাকা সবজি, কটা হলো? 60 টাকা, 100 টাকা দিলাম। 3 বার খেতে নিজে রান্না করলে 100 টাকা খরচ হবে। তো 100 টাকা আমার ইনকাম করা দরকার। আমি সারাদিন গাধার মতো কেন খাটবো? কেন গাধার মতো খাটবো? আমার তো দরকার 6টা রুটি। 6টা রুটি বলে তো হয়ে যাবে, আমার তো 8টা দরকার নেই। কিন্তু আমরা কেন গাধার মতো খাটবো? তো সাধু হয়েছে সেরকম, যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে, বাকি লাগবে না সাধু। সেই জন্য বলা হয়েছে, ভাগবতমে বলছেন, রাজহংস, সাধু হচ্ছে রাজহংস। রাজহংস দেখেছেন? এরকম হাঁসও দেবেন, হাঁসের জন্য অনেকে বাড়িতে দুধ দিয়ে দেবেন, দুধ আর জল মিশাবেন একসাথে, বাটিতে দিয়ে দেবেন, দুধটা খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। যাদের বাড়িতে হাঁস আছে কাল দেখে নেবেন, ট্রাই করে। কার কার বাড়িতে হাঁস আছে? শহরে তো পাওয়া যাবে না, গ্রামের ভেতর।
তো দেখবেন যাদের গ্রামে বাড়ি আছে, তো একটা বাটিতে দুধ দিবেন, 1 গ্লাস দুধ 1 গ্লাস জল, দেখবেন 1 গ্লাস দুধটা খেয়ে নিচ্ছে, 1 গ্লাস জলটা বাটিতে পড়ে থাকবে। সাধু হচ্ছে সেরকম, যতটুকু প্রয়োজন ভালো জিনিসটা নিয়ে নেবে, বাকিটা ফেলে চলে যাবে, আপনার কাছে রেখে দিয়ে চলে যাবে। বুঝতে পারছেন তো? তো এরকম সাধু হতে লাগবে। আর কি বলছেন, প্রাপ্তকালে শতকৃত্য, মানে যা যা করবো আমার যতটুকু সামর্থ্য, সকালবেলায় উঠে ভোরে কাজটা করুন, আমার অনুরোধ আপনাদের কাছে। কারণ আপনারা সবাই ভালো মানুষ, কারণ ভগবানের কথা শুনছেন মানে কি, ভালো মানুষ নাহলে ভগবানের কথা শুনতে পারবেন না, কিন্তু মরতেই পারবেন। কত সারা পৃথিবী আপনাকে দিলে আপনি ভগবানের কথা শুনতে পারবেন না। ভগবানের কৃপা এত সহজ নয়। তো সেই জন্য আপনারা যারা লেটে ঘুমিয়ে করছেন না, দয়া করে কাল থেকে তাড়াতাড়ি উঠুন, বুড়ো মুহূর্তে 3:30 না পেলে মিনিমাম 4টায় উঠুন, ঠিক আছে? তো দেখুন 1 সপ্তাহ পরীক্ষা করুন, 1 সপ্তাহ পরীক্ষা করে দেখুন আপনি যে কাজটা করছেন, 7 দিন ভোরে উঠুন, শুধু ভোরে উঠে ঘুমিয়ে পূজা করুন, ঘুম থেকে